এতদিন টোটো নিয়ে রাস্তা জ্যাম ঝামেলা এসব খবর করার মাঝে একটু ভালো খবর টোটো নিয়ে। মেদিনীপুর শহরে টোটো অ্যাম্বুলেন্স চালু হলো মেদিনীপুর পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডে। একটি নতুন টোটোকে রিমডেলিং করে অ্যাম্বুলেন্স তৈরি করে এই ওয়ার্ডের বাসিন্দাদের সেবায় উপহার দিয়েছেন মেদিনীপুর শহরেরই এক ব্যবসায়ী। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় জানিয়েছেন, মেদিনীপুর শহরের এই বিধাননগর 5 নম্বর ওয়ার্ডের সংলগ্ন এলাকাতে বহু মানুষ রয়েছেন যারা হয়তো স্বামী স্ত্রী সকলেই চাকরি করতেন, অবসর নিয়েছেন। তাদের পরিবারের ছেলেমেয়েরা বাইরে কোথাও চাকরি করেন বা কর্মসূত্রে রয়েছেন, কিন্তু রাতে দিনে কোনো সময় অসুস্থ হলে তাদের জন্য অ্যাম্বুলেন্স আনতে অনেকটা সময় লেগে যেত। এর ফলে সেই সমস্ত অসুস্থ ব্যক্তিরা আরও বেশি পরিমাণে অসুস্থ হয়ে যেতেন। সে কথা মাথায় রেখেই একটা উদ্যোগের ভাবনা ছিল, তাতে সঙ্গ দিলেন মেদিনীপুর শহরেরই এক ব্যবসায়ী। তিনি একটি টোটো অ্যাম্বুলেন্স উপহার দিলেন ওই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য। টোটো অ্যাম্বুলেন্স কেন? কাউন্সিলর জানাচ্ছেন, এই টোটো অ্যাম্বুলেন্স টোটো যে কেউ চালাতে পারবে, একেবারে চার্জ দিয়ে চালানো যাবে, যা বিনামূল্যে যে কোনো রোগীর জন্য সরু গলিতেও প্রবেশ করতে পারবে, সহজেই চালাতে পারবেন। আর এই টোটো অপারেটিংয়ের জন্য এগিয়ে এসেছে স্থানীয় একটি ক্লাব। তারা জানিয়েছেন, রাত দিন যে কোনো সময় যদি কারো অসুবিধা হয়, এই টোটো নিয়ে যে কেউ ক্লাবের সদস্যরা অসুস্থকে তুলে হাসপাতালে পৌঁছে দেবেন। কাউন্সিলর মৌরাই জানিয়েছেন, এই উদ্যোগ অনেকটাই স্বস্তি দেবে শুধু এই ওয়ার্ডের বাসিন্দা নয়, পাশাপাশিও যদি কেউ সাহায্য চায় যে কোনো সময় ক্লাবের সদস্যদের নিয়ে আমরা পৌঁছে দিতে পারবো। ব্যয় খরচ কমিয়ে এবং সহজসাধ্য, সহজে চালিত এবং প্রায় বিনামূল্যেই এই পরিষেবা চালু হলো মেদিনীপুর পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ড তথা বিধাননগর ও সংলগ্ন এলাকাতে। শুনে নেওয়া যাক এ বিষয়ে কি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৌরাই। এই উদ্যোগটা কেমন? দেখুন, আমি দেখেছি আমাদের 5 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষই অসহায়, এই কারণে তাদের বাইরে ছেলেরা চাকরি করে এবং স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করতেন, কিন্তু তারা বাড়িতে থাকেন। তাদের দেখাশোনা বা হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যানবাহন নেই আমাদের এখানে। অ্যাম্বুলেন্স বললে, ধরুন রাত 2টোর সময় আমাকে বললো, মৌ আমি অসুস্থ, আমাকে যখন নিয়ে যেতে হতো, যখন অ্যাম্বুলেন্স আসতে আসতে সেই রুগীটা আরও বেশি অসুস্থ হয়ে গেছে। সেই জন্য আমার মনে হয়েছিল এমন একটা যানবাহন তৈরি আমরা করতে চাই, যেটাতে সহজে প্রত্যেকে ওয়ার্ডের যে কোনো মানুষ তাদের হাসপাতাল বা নার্সিংহোম পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো অনেক দিন ধরেই আমার এটা একটা ইচ্ছে ছিল। ইচ্ছেটা ভগবান বজরংলাল আগরওয়ালের মধ্য দিয়ে আমার ইচ্ছে পূরণটা করেছে। কারণ আমি চেয়েছিলাম বিনা অর্থে যাতে মানুষকে সেবাটা করতে পারি এবং সেবামূলক কর্মসূচিটা যেন আমি সুন্দরভাবে করতে পারি, যেন একটা অসুস্থ মানুষকে নিয়ে গিয়ে তার কাছে অর্থের জন্য আমাকে হাত পাততে না হয়। এই অ্যাম্বুলেন্স হলে তো সেটা করতে হবে, কিন্তু আমরা যে ব্যাটারি চালিত আমরা যে যানটা করেছি তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কারণ আমার সবুজ সংগ্রামী ক্লাবের 2 ভাই আমাকে বলেছে আমাদের কোনো কিচ্ছু দরকার নেই। আমাকে সুরজিৎ সাহা এবং আমাদের তারকনাথ আড্ড, এরা দুজনেই আমাকে বলেছে, মৌদি তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া সমগ্র সবুজ সংগ্রামী ক্লাবের এবং ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব যারা আছে তারাও কিন্তু আমাকে বলেছে, দিদি তোমার কোনো চিন্তা নেই, তোমরা আমাকে ফোন করে দেবে, তুমি চাবিটা দেবে, আমরা নিয়ে গিয়ে পৌঁছে দেবো। তাহলে এত বড় একটা সুযোগ পাওয়া গেছে, তাই জন্যই আমি তখন ওনাকে বলেছিলাম টোটালটাই ফ্রি। কারণ এটার মধ্যে খুব খরচ নেই, কারণ টোটো ভাইয়েরাও চালিয়ে নিয়ে যেতে পারবে, আর শুধু চার্জেরটুকু খরচ। এটা সেই জন্যে 5 নম্বর ওয়ার্ডের যেখানেই ফোন আসবে সেখানেই যাব। তবে ধরুন অন্যান্য জায়গায় যদি কোনো অসুস্থ ব্যক্তি আমাকে ফোন করে, তাদের কি পাশে থাকবো না? এটা কি সম্ভব হয়? সেটাও তখন দেখে নেব। তবে মূলত হচ্ছে আমাদের 5 নম্বর ওয়ার্ডের যে অধিবাসীদের জন্যই এটা আমি মন থেকে আমি একটা ছিল প্রচেষ্টা, সেটা আমাদের বৈজুদা অর্থাৎ বজরংলাল আগরওয়াল তাকে রূপ দিয়েছে। হ্যাঁ, অবশ্যই বজরংলাল আগরওয়াল যিনি একদম উদ্যোগপতি, শিল্পপতি, তিনি করেছেন, তিনি ডোনেট করেছেন, সেই জন্য আমরা এই সার্ভিসটা দিতে পারবো। আপনার নাম আর মৌ রায়, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।